তাই চাপড়ি খেতে না চিতই পিঠা এই যে আমি দেরি না করে ছবি তুলতে ও ভিডিও করতে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হঠাৎ করে চলে গিয়েছিলাম ৩০০ ফিট। বান্ধবীরা হুট করে বলল, তোমার বাসার কাছে, ৫ মিনিটের মধ্যে রেডি হও, আমরা ঘুরতে যাব। তখন বাজে রাত ৮টা ৩০ মিনিট। কি আর করা, তাড়াতাড়ি ভাতিজিকে নিয়ে রেডি হয়ে গেলাম। কোথায় যাব সেটা নিয়ে জল্পনা কল্পনা চলছে। একজন বলল, চলো ৩০০ ফিট যাই। তারপর চলে গেলাম ৩০০ ফিট। সেখানে গিয়ে প্রথমে খেতে ইচ্ছে করলো হাঁসের মাংস, কিন্তু ভাবছিলাম কি দিয়ে খাবো, চিতই পিঠা নাকি চাপটি। কিছুক্ষণ ভাবার পরে বললাম ডিম চিতই খাবো। আমার সাথে সাথে সবাই বলল আমরাও চিতই পিঠা ডিম চিতই খাবো। এদিকে আমরা যে হাঁসের মাংসটা খাবো সেটা গরম করছে আর আমাদের পাটিতে বাড়ছে, আর এদিকে চিতই পিঠা ভাজছে যে ডিম চিতইটা কত গরম গরম একদম খাবো। আজকে প্ল্যান করে চলে আসলাম খেতে। তাই চাপটি খেতে না চিতই পিঠা এই যে হাঁসের মাংস। হাঁসের মাংস আমাদের অলরেডি হাঁসের মাংস চলে আসছে। মাংস মানে হুট করে আমাদের মনে চাইলো আমরা হাঁসের মাংস খাবো, চিতই পিঠা খাবো, যেই বলা সেই কাজ। হামটি টামটি ঘুমে পড়ে যাচ্ছে। যাই কাশবনের জায়গায় এখন আসলাম ৩০০ ফিটে হাঁসের মাংস খাইতে। সেতু তো হাঁসের মাংস খাই না, খালি খালি আমরা হাঁস খাবো। ডিম চিতই, হাঁসের মাংস, মুরগির মাংস। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘোরাঘুরি করছিলাম। তারপর একটা মেলার মতো জায়গা দেখেই ঢুকে পড়লাম। সেখানে বাচ্চাদের বিনোদনের জন্য নানা রকম রাইডের ব্যবস্থা আছে, কিন্তু কেউ কোনো রাইডে চড়বে না। তাই অজ্ঞাতা ঘুরে বেরিয়ে এলাম। হেঁটে কিছু দূর আসার পরে দেখতে পেলাম একটা সুন্দর রেস্টুরেন্ট। দেখে খুব ভালো লাগলো। রেস্টুরেন্টের নাম দি পিজা স্টুডিও। ভিতরে ঢুকে দেখতে পেলাম একটি সুন্দর সাজানো রিক্সা, যেটা কিনা ছবি তোলার জন্য সাজানো হয়েছে। এ সুযোগ কি আর হাতছাড়া করা যায়? আমি দেরি না করে ছবি তুলতে ও ভিডিও করতে বসে পড়লাম। সাথে আমার বান্ধবীকে নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম ভিতরের দিকে। ওখানে এসে দেখি ছবি তোলা বা ভিডিও করার জন্য অনেক রকমের ব্যবস্থা আছে। আমি কোনো কিছু বাদ দিলাম না, সব জায়গাতেই একটু একটু করে ভিডিও করছি। আমার ভাতিজি অবনীকে আমি একদম জ্বালায়া মারতেছি। ও একটু বিরক্ত হচ্ছে না, ও আমাদেরকে আরও উৎসাহিত করছে, বলছে তোমরা এখানে ছবি তুলো, এখানে ভিডিও করো, এখানে করলে সুন্দর হবে, ওইখানে করলে সুন্দর হবে। বিভিন্নভাবে সে ইনস্ট্রাকশন দিচ্ছিল, আমরা সেভাবে ছবি তুলছি, ভিডিও করছি। এই তো এইভাবে অনেক সময় আমরা এখানে পার করে দিচ্ছি। এবং এই রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর, এত সুন্দর গোছানো সাজানো দেখে আমাদের একদম মন ভরে গেল। ছবি ও ভিডিও করার পর সবাই বলছিলাম রেস্টুরেন্টটা এত সুন্দর, ওদের খাবারটা কেমন সেটা টেস্ট করা দরকার। তাই আমরা আবার খাবার অর্ডার করলাম। আমি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরছি আর যেখানে সেখানে দাঁড়িয়ে ভিডিও করার জন্য অবনীকে জ্বালিয়ে মারছি। এই যে এখন আমি যাই দোলনায় বসলাম। দোলনায় বসলে তো সেই ছোটোবেলার কথা মনে হয়ে যায়। ছোটোবেলায় গাছের সাথে দোলনা রশি বেঁধে আমরা দোল খেতাম। তখন এত সুন্দর করে দোলনা বাঁধানো থাকতো না, আমরা নিজেরাই কষ্ট করে দোল খেতাম। তারপরে আবার ওরাও একটু দোল খাচ্ছে, আমি আবার ওদেরকে নিয়ে একটু ভিডিও করছি। তারপরে এখান থেকে আবার আরেকটা প্লেস, মানে আরেকটা জায়গায়, অন্য জায়গায় চলে আসলাম। সেখানেও দেখি এত সুন্দর ফুল গাছ, দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে। পাশে এটার গোলাপিটার পাশে আবার আছে আপনার সাদা রঙের। তা আমি ফুলের সাথে ছবি তুলব, এটা কি হয়? এই তো তারপরে এই যে বাঁশের মতো গাছ, গাছটার নাম আমি জানি না। তা আমি অবনীকে বলছিলাম এই গাছ বাঁশ গাছ, অবনী বলছে বাঁশ গাছ, ও নাকি এই বাঁশ ডেলি ডেলি খায়। আর এই দেখেন সাদা ফুল, এই গোলাপি ফুল, আমি এত মুগ্ধ হয়ে গেছি ফুলগুলো দেখে।
কি রেখে কি করব, একবার সাদাটার কাছে যাচ্ছি, একবার গোলাপিটার কাছে যাচ্ছি, আবার ফুলগুলো ধরে ধরে দেখতেছি, তারপরে আবার চলে আসতেছি অন্য জায়গায়, যে এত সুন্দর, মানে কোনটার চেয়ে কোনটা ছবি তোলার জন্য পারফেক্ট সেটা আমি বুঝতেই পারছি না। আর যেখানে যাই সেখানেই মনে হচ্ছে এটাই সুন্দর। তারপর আমায়রাকে নিয়ে আবার একটু দুষ্টামি করে করছি। এই যে আবার চলে আসলাম ফুলের কাছে। দেখেন ফুল প্রেমীরা কেমন হতে পারে, যারা ফুল ভালোবাসে তাদের ফুল ছাড়া আর কিছুই ভালো লাগে না, আমারও তেমন। তারপরে আবার বান্ধবীকে নিয়ে আবার ফটোশ্যুট করা শুরু করলাম। অবনী তো এবার মনে হয় আমার উপরে ভীষণ রেগে যাচ্ছে। তারপরে কি করব, বসলাম খাবারের জন্য। এদিকে আবার পাশেই ওই যে আমরা যে মেলাটায় গিয়েছিলাম সেই মেলার ছবিগুলো অবনী নিল। তো এই যে আমাদের স্যুপ চলে আসছে, উন্থন চলে আসছে, ফ্রেঞ্চ ফ্রাই চলে আসছে। এখন আমরা খাচ্ছি আর গল্প করছি, হাসাহাসি বিভিন্ন, আমাকে নিয়ে সবাই হাসতেছে আমি আজকে এখানে এত পাগলামি কেন করলাম। এই তো খাওয়া দাওয়া মোটামুটি চলছে, কোনো রকম খাবার তেমন টেস্ট না, তাই সবারই মন মেজাজ খারাপ, কারণ খাওয়ার আমাদের পেট আগের থেকে ভরা ছিল। থাই স্যুপটা খাচ্ছিলাম, তো মোটামুটি থাই স্যুপটা ছিল। এদিকে আবার এই যে আমাদের রাইস, তারপরে চিকেন কারি, ভেজিটেবলস এগুলো চলে আসছে। তো ওগুলো তেমন ভালো ছিল না, ওগুলো আর খেতে পারলাম না। এরপরে আবার এখানে দাঁড়িয়ে ছবি তুলছি, ফটোশ্যুট করছি। তারপরে আবার ওদেরকে ডাকছি যে তোমরাও আসো, তোমাদেরকে নিয়েও ফটোশ্যুট করব। বাসার উদ্দেশ্যে রওনা হব। তারপরে অবনী বলতেছে এই জায়গাটা অনেক সুন্দর, তোমরা তিনজনে মিলে একটু ভিডিও করো। তো আমরা তিনজনে আবার ভিডিও করতে চলে আসলাম। তারপর বিভিন্ন রং ঢং করে ভিডিও এবং ছবি তুলতে শুরু করলাম। খাওয়া ঘোরাঘুরি শেষ করে আমাদের বাসায় যাওয়ার পালা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা 20 বেজে গেছে। যেতে যেতে 12টা বেজে যাবে, আল্লাহই জানেন বাসায় বকা না জানি খাই। যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।